ভেরি গুড টাইম। বিসিআর হেলথ আয়ারল্যান্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত এবং অভিনন্দন। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন এবং প্রাণ প্রাচুর্যে ভরপুর আছেন। আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা আরও আগের যে ভিডিওগুলো আছে তার থেকেও গুরুত্বপূর্ণ। আপনারা যদি এটা মনোযোগ সহকারে শ্রবণ করেন বা শোনেন তাহলে আপনার এটার বেনিফিশিয়াল যে একটা ওয়ে সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। ওকে, লেটস গো। সেটা হচ্ছে যে খালি পায়ে মাটিতে হাঁটা। যারা শহরের মানুষ আছি আমরা, তারা কিন্তু অনেকেই এইরকম মাটিতে পায়ে পড়ে না, কিন্তু মাটিতে খালি পায়ে হাঁটার যে উপকারিতা জানলে আপনারা অবাক হবেন। তো প্রথম যে উপকার সেটা হচ্ছে, যদি আপনি মাটিতে হাঁটেন বিশেষ করে সকালে, তাহলে আপনি যে ফলটা পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার ব্রেনে যে স্নায়ু আছে সেগুলো অনেকটা অ্যাক্টিভ অ্যালার্ট হয়ে যায় এবং আপনার যদি স্মৃতিশক্তি দুর্বল হয়ে থাকে সেটা অনেকটা স্ট্রং হয় এবং মনোযোগ ক্ষমতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এটা অনেক বেনিফিশিয়াল। তো যারা স্টুডেন্ট, যারা শহরে থাকছেন, তারা অবশ্যই খালি পায়ে মাটিতে হাঁটার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার অ্যাটেনশন পাওয়ার ডেভেলপ করবে। এরপরে কি হবে, আপনার ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনার যদি প্রেশার হাই সবসময় থাকে তাহলে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসবে আপনি যদি খালি পায়ে হাঁটেন মাটিতে। এবং তারপরে কি, আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসও কন্ট্রোল হতে পারে, এই জন্য খালি পায়ে হাঁটবেন। তাছাড়াও আপনারা যদি খালি পায়ে হাঁটেন তাহলে কি হবে, আপনার দেহের যে একটা ভারসাম্য, সেই ভারসাম্যটা একদম রাইট ফর্মে অবস্থান করবে। এক্ষেত্রে আপনার যে উইকনেস, ডিজিনেস, এই ভাবগুলো ধীরে 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 কেটে যাবে, আপনার অলসতা ভাব কেটে যাবে। এবং যাদের হার্টের সমস্যা আছে তাদের অবশ্যই এই মাটিতে হাঁটা অতীব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনারা হাঁটবেন প্রত্যেকটা দিন 30 থেকে 35 মিনিট হাঁটাহাঁটি করার অভ্যাস করবেন খালি পায়ে। কয়েকদিন হেঁটে দেখবেন কতটা জরুরি আপনার জন্যে, আমাদের জন্যে। এই জন্য আমি বলবো, কালক্ষেপণ না করে সকালে বিকেলে যে সময়ে পান আপনারা খালি পায়ে 30 থেকে 35 মিনিট একটু হাঁটার চেষ্টা করুন, ওয়ান্ডারফুল কাজ করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটি দেখার জন্য। নমস্কার।